ও মোহাম্মদ, ও বাতিজা, তুমি যে নবী হবা এটা আমি ছোটকালে বুঝছি। তখন বাতিজা বলল, মোহাম্মদ বলল, ও চাচা কি বাবা আপনি বুঝছেন? তখন চাচা একটা ঘটনা মোহাম্মদের কাছে শেয়ার করতে লাগলেন। কি সে ঘটনা? তখন আবু তালেব বলতে লাগলেন, তুমি যখন ছোট ছিলা তখন আমি তোমাকে একদিন একেবারে মাগরিবের পরে তোমাকে কোলে নিয়ে আমি হাঁটতে লাগলাম। তুমি যখন ক্রন্দন করতে লাগলাম, আমি তোমাকে নিয়ে ঘর থেকে বের হয়ে ঘরে চারপাশে হাঁটতে লাগলাম। কিন্তু আমি দেখলাম আকাশের যে চাঁদ আছে ওই চাঁদটা একেবারে আমাদের ঘরের কাছাকাছি চলে আসছে। তখন আমি চাঁদটার দিকে তাকিয়ে একটু ভয় পাইতে লাগলাম, না জানি এই চাঁদটা আমাদের ঘরের মধ্যে ধপস করে পড়ে। আর আমি তাকাতে লাগলাম, এই চাঁদটা একবার এই দিক যায়, আরেকবার সেই দিক যায়, একবার ডানে আসে, একবার বাঁয়ে আসে, একবার সামনে আসে, একবার পিছনে আসে। আমি ভয়ে একেবারে কাতর হয়ে গেলাম। আমি চিন্তা করতে লাগলাম চাঁদটা এমন করে কেন। আমি লক্ষ্য করতে লাগলাম তোমার হাতের দিকে। তোমার হাত যদি ডান দিকে যায় ওই চাঁদটা ডান দিকে যায়। তোমার হাত, ও বাতিজা, তোমার হাত যদি বাম দিকে যায় ওই চাঁদটাও বাম দিকে যায়। এইভাবে আমি লক্ষ্য করলাম তোমার হাত যে দিকে যায় ওই চাঁদটা সেইভাবে তোমার হাতের সাথে ওই চাঁদটাও খেলাধুলা করতে লাগলো। বলেন আল্লাহু আকবার। এই রবিউল আউয়াল মাসে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মক্কার ধুধু মরু প্রান্তরে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। সম্মানিত হাজরিন, প্রশ্ন আসতে পারে, পৃথিবীতে অসংখ্য অগণিত প্রায় 210টির অধিক রাষ্ট্র কান্ট্রি রয়েছে। আল্লাহ তাআলা আরও অনেক চমৎকার সবুজ শ্যামলা অনেক চমৎকার দেশ আছে। এতগুলো দেশ ব্যতিরেকে আল্লাহ তাআলা কেন, যেখানে মক্কার মধ্যে কোনো গাছপালা জন্মায় না, যেখানে মক্কার ধুধু মরু প্রান্তর, সেখানে আল্লাহ তাআলা কেন প্রেরণ করেছেন? তার একটাই কারণ, সেটি হচ্ছে মক্কাকে বলা হয় দ্য সেন্টার অফ দ্য ওয়ার্ল্ড। মক্কাকে বলা হয় পৃথিবীর নাভি, পৃথিবীর সেন্টার। যেহেতু যে কোনো জিনিসের মূল হেডকোয়ার্টার হচ্ছে তার নাভি, তার কেন্দ্র। কথা ঠিক কিনা? বাংলাদেশের রাজধানী হচ্ছে কি? ঢাকা। ঢাকা যদি অসল করে নেওয়া যায় তাহলে অন্য অন্য যত বিভাগ আছে সেগুলো সব অসল এমনিতে হয়ে যাবে। কথা ঠিক কিনা? বিশেষ হয় না? তার জ্বলন্ত দৃষ্টান্ত 5ই আগস্ট। আপনি অন্য অন্য বিভাগে যত আন্দোলন সংগ্রাম যতই কিছু করেন না কেন, কোনো লাভ নাই। যদি কেন্দ্র যদি দখল হয়ে যায় তাহলে অন্য অন্য বিভাগও অটোমেটিকলি দখল হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই জন্য কেন্দ্র হচ্ছে মূল। আপনি যদি পৃথিবীর ওয়ার্ল্ড ম্যাপ মানচিত্র দেখেন তাহলে আপনি দেখবেন যে মক্কা হচ্ছে পৃথিবীর নাভি। আরব আমিরাতকে বলা হয়, টোটাল এই আরব কান্ট্রিকে বলা হয় জাজিরাতুল আরব। তার চারদিকে হচ্ছে কি? পানি আর পানি, জাস্ট সাগর আর সাগর। এই জন্য আরবকে বলা একটা উপদ্বীপ, জাজিরাতুল আরব। আল্লাহ তাআলা বুঝে শুনে তার নবীকে সেন্টারে পাঠিয়েছেন। তাছাড়া মক্কা যেহেতু ভূমি প্রান্তর, এই জন্য মক্কার মানুষরা সাধারণত তাদের দেশের মধ্যে তেমন কোনো কিছু চাষাবাদ করতে পারতেন না। তাই তারা বিদায় বিশ্বের আনাচে কানাচে তারা ছড়িয়ে ছিটিয়ে গিয়ে ব্যবসা বাণিজ্য করতেন এবং ইসলামের দাওয়াত তারা বিভিন্ন দেশে তারা পৌঁছে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এবং কি আমাদের এই ভারতীয় উপমহাদেশেও অসংখ্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন তারা এই ভারতীয় উপমহাদেশে আসছেন ব্যবসা বাণিজ্য করার জন্য। আর এই ফাঁকে তারা ইসলামের সমূহান বাণী তারা পৌঁছে দিয়েছেন। এই পৌঁছে দেওয়ার মাধ্যমে সারা বিশ্বে আল্লাহ তাআলা ইসলামকে এভাবে প্রচার এবং প্রসারতা লাভ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এটিও আরেকটা হিকমত কারণ হতে পারে আল্লাহ তাআলা কেন তার প্রিয় হাবিবকে মক্কার ধুধু প্রান্তরে পাঠিয়েছেন। যদি ওই দেশ যদি সুজলা সুফলা হতো তাহলে তো তারা ব্যবসা বাণিজ্য করার জন্য বিভিন্ন দিক দিগন্তে বিভিন্ন দেশান্তরে তারা ছড়িয়ে ছিটিয়ে পড়তেন না। কথা ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন মক্কার কুরাইশ বংশে, যেটাকে বলা হয় সবচেয়ে আভিজাত্য বংশ।
একেবারে সম্ভ্রান্ত বংশে আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে মক্কার কুরাইশ বংশে প্রেরণ করেছেন। এখন আলোচনা করব কোন বছরে আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে মক্কার দুদুমরু প্রান্তরে পাঠিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি আমিল ফিল, যে বছর হস্তি বাহিনী মক্কা আক্রমণ করেছিল। ওই যে বাদশা আব্রাহা ইয়ামেন থেকে এসে মক্কা আবাসের আক্রমণ করেছিল, এই আক্রমণের বছরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ 570 খ্রিস্টাব্দে এই হস্তি বাহিনী আক্রমণ যে বছর করা হয়েছিল, ঠিক তার 55 দিন পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, তথা 570 খ্রিস্টাব্দে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এখন আলোচনা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দিন এই পৃথিবীতে আগমন করলেন, কোন দিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি কেন প্রতি সোমবারে রোজা রাখেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি ইয়াউমিল ইসনাইনি ফি রাবিউল আউয়াল ফিহি উলিদতু ফিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেহেতু আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে সোমবারে প্রেরণ করেছেন, এই সোমবারে পৃথিবীতে আমাকে পাঠিয়েছেন, এই শুকরিয়াতান স্বরূপ আমি এই জন্য রোজা রাখি। বলেন না সুবহানাল্লাহ। আমরাও চাইলে সপ্তাহের প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতে পারি। আমরা অনেকে কেবলমাত্র ওই যে মায়ের রমজানের রোজার জন্য বসে থাকি না, বরং আপনি চাইলে সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবারও রোজা রাখতে পারেন। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার কন্টিনিউ দাইমে আমল ছিল, তিনি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবারও রোজা রাখতেন। তার মানে এই থেকে আমরা বুঝতে পারলাম আমরাও চাইলে এই সুন্নতটা পালন করতে পারি। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি আরবি মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখতেন। সম্মানিত হাজরিন, তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বছরে আসছেন এটা নিয়ে কোনো কিলোকাল নাই, এবং কোন দিন আসছেন এটা নিয়ে কোনো মতভেদ নাই। এখন আলোচনা করব কত তারিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছেন। এ নিয়ে বিভিন্ন সিরাতের প্রসিদ্ধ যতগুলো গ্রন্থ আছে, প্রতিটা গ্রন্থের মধ্যে মতভেদ রয়েছে। কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের 2 তারিখে, কেউ বলেছেন 6, কেউ 8, কেউ 10, কেউ 12 তারিখ। তবে অথেন্টিক গ্রহণযোগ্য রেওয়ায়েত বর্ণনা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, কত তারিখে জন্মগ্রহণ করছেন ডাজ নট ম্যাটার, এটা কোনো গুরুত্বপূর্ণ কথা না, বরং একজন মানুষের তিনি পৃথিবীবাসীর জন্য কি রেখেছেন, কি আমাদের জন্য কি উপদেশ বানিয়ে রেখে গিয়েছেন, তিনি কিভাবে চলেছেন, কিভাবে সমাজ, কিভাবে রাষ্ট্র, পরিবার, আন্তর্জাতিক জীবন, রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, যত সেক্টর আছে অতগুলো সেক্টর তিনি কিভাবে পরিচালনা করেছেন, সেটাই হচ্ছে জানার বিষয়। কথা ঠিক কিনা? জন্ম এটা কোনো ডাজ নট ম্যাটার। একজন মানুষ যদি বস্তিতেও জন্মগ্রহণ করে, যদি ওই ব্যক্তি যদি সমাজের জন্য, যদি রাষ্ট্রের জন্য যদি কোনো ভালো কিছু অবদান রাখে, তাহলে ওই জন্মটা মানুষ বিবেচনা করে না, বরং তার গুণগান সুকীর্তি সবাই প্রশংসা করতে থাকে। কথা ঠিক কিনা? দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে প্রস্রাব করেছেন, কিভাবে তিনি ঘুমিয়েছেন, কিভাবে মসজিদে প্রবেশ করেছেন, কিভাবে টয়লেট, সব কিছু ডিটেলস বর্ণনা আছে, কিন্তু জন্ম তারিখটা তিনি স্পষ্ট করে যান নাই। তার মানে এটাই বোঝা যাচ্ছে জন্ম তারিখ কত তারিখ এটা কোনো ডাজ নট ম্যাটার, এটা কোনো আমাদের জন্য ম্যাটার না। কিন্তু আমরা দেখি অনেক ব্যক্তিকে দেখি 12 রবিউল আউয়াল আসলেই একেবারেই জশ্নে জুলুস এবং রাজপথ গরম করে ফেলে মিষ্টি বিতরণ করার মধ্যে দিয়ে অনেকে রাসূল আগমন আসছে দুনিয়াতে এটাকে ঘিরে তারা নামাজও পড়ে না, তারা জোহর আসরও নামাজও পড়ে না। দেখবেন এরকম রেকর্ড আপনার এই সপ্তাহেও দেখেছি। এবং কি যে ছেলেগুলো মদ গাঁজা হিরোইন খেত তারাও একেবারে পিকআপ নিয়ে নামে গিয়েছে বস জশ্নে জুলুস পালন করার জন্য। না,
একদিনে একদিনে একটু মিছিল দিলেন, এটা রাসূলের প্রকৃত আশিক রাসূল প্রমাণ হয় না। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু নিয়ে এসেছেন, যা কিছু করতে বলেছেন, সেগুলোকে এই 3.5 হাত বডির মধ্যে ফিটিং করা, স্থাপন করার নাম হচ্ছে ইসলাম। কথা ঠিক কিনা? সেটাই হচ্ছে রাসূলের প্রকৃত ভালোবাসা। সম্মানিত হাজরিন, 12ই রবিউল আউয়াল আসলে আমাদের দেশে অনেক আশিক রাসূলের অভাব হয় না। কি যে করে, কিন্তু তারা নামাজও ঠিকমতো পড়ে না। অনেক আশিক রাসূল আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার নাম কি, নানার নাম কি, সেটাও বলতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে, এই 12ই রবিউল আউয়াল আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তার জন্মদিন পালন করেছেন? তিনি তো 63 বছর হায়াত লাভ করেছেন। আচ্ছা, বুঝলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মদিন পালন করে না। সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে যত পৃথিবীর মধ্যে 4 ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফি, ওনারা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করেছেন? এইভাবে রাস্তার মধ্যে একেবারেই জশ্নে জুলুস, একেবারেই খুব আনন্দ চিত্তে। আপনি যদি ইতিহাস পর্যালোচনা করেন, আপনি দেখবেন না, সাহাবায়ে কেরামও এটা কখনো করেন নাই। নবী নিজেরও জন্মদিন পালন করেন নাই। তাহলে আমরা কেন এটা এত লাফালাফি করব বলেন? আমরা কি রাসূল থেকে বেশি বুঝেছি, নাকি সাহাবায়ে কেরাম থেকে বেশি বুঝেছি? আপনার কাছে একটাই প্রশ্ন, আমার আর কোনো কথা নাই। আপনার মানে আপনি বলতে পারেন আনন্দ উদযাপন করে, এটাই আর কিছু। আরে আল্লাহ রাসূল কি আপনার থেকে বেশি বুঝছেন নাকি? আপনি কি আল্লাহ রাসূল থেকে বেশি বুঝছেন নাকি সাহাবায়ে কেরাম থেকে আপনি বেশি বুঝেছেন? নাকি যে খোলাফায়ে রাশিদিন যারা 30 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, তারাই কি আপনি কি তাদের থেকে বেশি বুঝেছেন? কোনো যুক্তি চলবে না। বরং কি কাজ করতে হবে ওই দিন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেহেতু আমি সোমবারে এই পৃথিবীতে আগমন করেছি, এজন্য আমি রোজা রেখেছি। চাইলে আমরা কি করতে পারি? রোজা রাখতে পারি এবং ইসলামিক সেমিনার করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় কি অলৌকিক ঘটনা ঘটেছে, তার জীবন থেকে, তার পুরা 63 বছর থেকে আমাদের কি শিক্ষণীয়, আমাদের কি শিক্ষা, কি করণীয়, কি বর্জনীয়, সেগুলো আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। কথা ঠিক কিনা? এটাই হচ্ছে প্রকৃত আশিক রাসূলের পরিচয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো 63 বছর কিভাবে চলেছেন, সেভাবে আমার আপনার এই 3.5 হাত বডির মধ্যে যদি সুন্নত যদি ফিটিং করতে পারি, তবে আমি আপনি প্রকৃত আশিক রাসূল হতে পারবো। নতুবা ওই যে একদিনকে ঘিরে একেবারেই মিছিল দিলাম, বিশ্বনবীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম, বাস নামাজও পড়লাম না, 3.5 হাত বডির মধ্যে ইসলামও কায়েম করলাম না, এটা প্রকৃত আশিক রাসূলের দাবিদার হতে পারে না। সম্মানিত হাজরিন, তো আমরা জানলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে আসছে সোমবার, এবং কোন তারিখ আসছে এটা নিয়ে একটু মতবিরোধ আছে। কেউ বলেছেন 8, কেউ 10, কেউ 12, তবে অথেন্টিক রেওয়াত হচ্ছে 12 তারিখ। এখন আমরা আলোচনা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম কি, মাতার নাম কি, দাদার নাম কি, নানা নানির নাম কি। এটা মোটামুটি আমরা কম বেশ সবাই জানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মক্কার কুরাইশ বংশে প্রেরণ করেছেন। তার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ এবং মাতার নাম হচ্ছে আমেনা, দাদার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানার নাম ছিল ওয়াহাব বিন আব্দুল মানাব। ওয়াহাব বিন আব্দুল মানাব। আমরা নানার নাম অনেকে জানি না, কিন্তু দাদার নাম পর্যন্ত সর্বোচ্চ আমরা এতটুকু জানি, নানার নাম জানি না। আর নানির নাম হচ্ছে বাররা বিনতে আব্দুল উজ্জা। বাররা বিনতে আব্দুল উজ্জা। সম্মানিত হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসছেন, তখন তার জন্মের সময় বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলো পৃথিবীর কোনো মানব ইতিহাসে কোনো ব্যক্তির ক্ষেত্রে ঘটে নাই, ঘটবেও না। তো এখন আমরা আলোচনা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় কি কি অলৌকিক ঘটনা ঘটেছিল। সম্মানিত হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় প্রায় 14টি অলৌকিক ঘটনা ঘটেছিল। যে 14টি অলৌকিক ঘটনা সিরাতের প্রসিদ্ধ গ্রন্থ আল বিদায়া ওয়ান নেহায়া গ্রন্থে বর্ণিত হয়েছে বিস্তারিত আকারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসছেন, তখন
প্রায় 14টি অলৌকিক মিরাকল ঘটনা ঘটেছিল। তার মধ্যে ফার্স্ট অফ অল প্রথম যে ঘটনা ঘটেছিল সেটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসছেন তখন আমি কোনো ধরনের ব্যথা বেদনা, তাকে যে ডেলিভারি করেছি ওই ডেলিভারি করার সময় কোনো ধরনের পেইন, ব্যথা বেদনা, প্রসব বেদনা আমাকে ভুগতে হয়নি। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো নারী বলতে পারবে যে আমাদেরকে জন্ম দেওয়ার সময় যে ওই নারী কোনো ধরনের ব্যথা অনুভব করে নেই, এরকম পৃথিবীর কোনো নারী বলতে পারবে না। আমেনা বলেন, কোনো ধরনের ব্যথা বেদনা আমি সহ্য করা লাগেনি, চুল পরিমাণ ব্যথা বেদনা আমি আমেনা সহ্য করতে লাগে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসছেন অটোমেটিকলি একেবারেই বিনা কষ্টে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসতেন তথা ডেলিভারি হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। তারপরে হচ্ছে আমেনা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন আসলেন, দুনিয়াতে যখন আমরা আসছি তখন আমাদের দেহের মধ্যে বিভিন্ন রক্ত, বিভিন্ন দুর্গন্ধ, বিভিন্ন অনেক কিছু একেবারেই জর্জরিত ছিল। কথা ঠিক কিনা? আমেনা বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসছেন তার গায়ের মধ্যে কোনো ধরনের রক্ত ছিল না, কোনো ধরনের দুর্গন্ধ ছিল না, বরং তার বডি থেকে এমন সুঘ্রাণ মেশক আম্বরের চেয়ে বেশি অত্যাধিক সুঘ্রাণ তার দেহ থেকে বইতে লাগলো। বলেন না সুবহানাল্লাহ। সুঘ্রাণ বইতে লাগলো। তারপরে 3 নম্বর মুজিজা হচ্ছে আমেনা বলেন, নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসছেন তখন এই যে আমাদের যে নার্ভ আছে, যে নাভি আছে, এই নাভিগুলো কাটা লাগছে কিনা বলেন? কাটা লাগছে কিনা বলেন? আমেনা বলেন, শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসছেন তার নাভিটা অটোমেটিকলি কাটা ছিল। বলেন না সুবহানাল্লাহ। দেখুন, তার আগে বলে রাখি, মিলাদুন নবী মানে হচ্ছে রাসূলের জন্ম। দেখুন, রাসূলের জন্ম কেবল আলোচনার বিষয়, পালনীয় বিষয় না। বলে কিভাবে? এই যে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় যে এত অলৌকিক ঘটনাগুলো ঘটে গিয়েছিল, এগুলো কি আমার আপনার কোনো ব্যক্তির জীবনে ঘটানো এটা কি সম্ভব? কোনো ব্যক্তির জীবনে ঘটে যাওয়া এটা কি সম্ভব? তাহলে এই যে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের সময় এই যে 3টা অলৌকিক ঘটনা বললাম, এগুলো আমার আপনার কোনো ব্যক্তির সাধ্য না, কোনো ব্যক্তি চাইলেও এটা পারবে না। এই জন্য মিলাদুন নবী অর্থ কি বলেন? রাসূলের জন্ম। রাসূলের জন্ম, মিলাদুন নবী মানে রাসূলের জন্ম। এই রাসূলের জন্মটা কেবল আলোচনার বিষয়, পালনীয় বিষয় না। আপনি কি পালন করতে পারবেন? আপনি কি চাইলে পৃথিবীতে দুনিয়াতে নাবি কর্তন যে অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নাবিটা কর্তন ছিল, আপনি চাইলে কি পারবো? আপনি কি চাইলে পারবো যে দুনিয়াতে আসছে কোনো গ্রান নাই, একেবারে আমার বডি থেকে সুঘ্রাণ বলতে মানে সুবাস একেবারে বই চলতেছে, এটা কি সম্ভব? তারপরে পৃথিবীতে কোনো মায়েরও এটা সম্ভব না যে কোনো উইদাউট পেইন, কোনো কষ্ট ছাড়া কোনো সন্তানকে ডেলিভারি দেওয়া, এটা কোনো ব্যক্তির পক্ষে সম্ভব না। তো এইগুলো কেবল আলোচনার বিষয়, পালনীয় বিষয় না। এটা আপনি চাইলে পালন করতে পারবো না, আমরা আপনার জীবনে চাইলে ফিটিং করতে পারবো না। পারবো? কেউ কেউ বলতে পারবেন যে আমি এগুলো অসম্ভব, তাহলে আপনি দুনিয়াতে আবার আসতে হবে, আর আসলে যে আপনি এই ঘটনাগুলো ঘটাতে পারবেন এটা কি গ্যারান্টি আছে নাকি? সম্ভব না। পৃথিবীতে কত মানুষ আসছে গেছে, ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায় কোনো ব্যক্তির ক্ষেত্রে এরকম কোনো ঘটনা ঘটে নাই। তারপরে 4 নম্বর মুজিজা হচ্ছে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসছেন তখন তিনি খতনাকৃত অবস্থায় দুনিয়াতে আসছেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা কেউ কি খতনাকৃত অবস্থায় দুনিয়াতে আসছি নাকি? বরং আমরা সবাই খতনাবিহীন অবস্থায় আসছি। আমাদের যখন 4 বছর 5 বছর হয়েছে তখন আমাদেরকে খতনা করা লাগছে। কথা ঠিক কিনা?
কিন্তু নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসছেন তখন তিনি খতনা অবস্থায় দুনিয়াতে আসছেন, বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, 5 নম্বর মুজিজা হচ্ছে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসছেন, দুনিয়াতে আসার জন্মগ্রহণ করার পর সাথে সাথে তিনি সেজদায় লুটিয়ে পড়লেন এবং মুষ্টিবদ্ধ হাত শাহাদাত আঙ্গুলকে আকাশের দিকে উঠিয়ে তিনি একটা দোয়া পড়তে লাগলেন, যেটা আমি আপনার পক্ষে কি সম্ভব কিনা বলেন? আমরা তো দুনিয়াতে আসে ওয়া ওয়া কাঁদা শুরু করছি, আর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়লেন? সেজদা লুটিয়ে পড়লেন এবং তার মুষ্টিময় হাতকে শাহাদাত আঙ্গুলকে তিনি আকাশের দিকে উঠিয়ে কেমন যেন মুখ থেকে যেন কেমন কেমন যেন একটা দোয়া পড়তেছিলেন, বলেন আল্লাহু আকবার। যেটা আমার আপনার সম্ভব নাকি? কখনো না, কোশ্চিন কালও সম্ভব না। তারপরে 6 নম্বর মুজিজা হচ্ছে তার প্রিয় চাচা আবু তালেব বলেন, ও মুহাম্মদ, তুমি যে মহামানব হবে, তুমি যে নবী হবে, এটা আমি অনেক আগে বুঝছি। এই ঘটনা নবী মুহাম্মদ যখন বড় হইলেন তখন তিনি শেয়ার করলেন কার কাছে? মুহাম্মদের কাছে। ও মুহাম্মদ, ও বাতিজা, তুমি যে নবী হবা এটা আমি ছোটকালে বুঝছি। তখন বাতিজা বলল, মুহাম্মদ বলল, ও চাচা কি বাবা আপনি বুঝছেন? তখন চাচা একটা ঘটনা মুহাম্মদের কাছে শেয়ার করতে লাগলেন। কি সে ঘটনা? তখন আবু তালেব বলতে লাগলেন, তুমি যখন ছোট ছিলা তখন আমি তোমাকে একদিন একেবারে মাগরিবের পরে তোমাকে কোলে নিয়ে আমি হাঁটতে লাগলাম। তুমি যখন ক্রন্দন করতে লাগলা, আমি তোমাকে নিয়ে ঘর থেকে বের হয়ে ঘরের চারপাশে হাঁটতে লাগলাম, কিন্তু আমি দেখলাম আকাশের যে চাঁদ আছে ওই চাঁদটা একেবারে আমাদের ঘরের কাছাকাছি চলে আসছে। তখন আমি চাঁদটার দিকে তাকিয়ে একটু ভয় পাইতে লাগলাম, না জানি এই চাঁদটা আমাদের ঘরের মধ্যে ধপস করে পড়ে। আর আমি তাকাতে লাগলাম, এই চাঁদটা একবার এই দিক যায়, আরেকবার সেই দিক যায়, একবার এইদিকে আসে, একবার ডানে আসে, একবার বাঁয়ে আসে, একবার সামনে আসে, একবার পিছনে আসে। আমি ভয়ে একেবারে কাতর হয়ে গেলাম। আমি চিন্তা করতে লাগলাম চাঁদটা এমন করে কেন। আমি লক্ষ্য করতে লাগলাম তোমার হাত, তো আমি ফলো করলাম তোমার হাতের দিকে। তোমার হাত যদি ডান দিকে যায় ওই চাঁদটা ডান দিকে যায়। তোমার হাত, ও বাতিজা, তোমার হাত যদি বাম দিকে যায় ওই চাঁদটাও বাম দিকে যায়। এইভাবে আমি লক্ষ্য করলাম তোমার হাত যে দিকে যায় ওই চাঁদটা সেইভাবে তোমার হাতের সাথে ওই চাঁদটাও খেলাধুলা করতে লাগলো, বলেন আল্লাহু আকবার। 6 নম্বর মুজিজা হচ্ছে 7 নম্বর মুজিজা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসছেন তখন সারা পৃথিবীর সুপার পাওয়ার ক্ষমতার অধিকারী ছিল পারস্য সম্রাট কিসরা, পারভেজ এবং কিসরা। এই পারস্য সম্রাট খসরু পারভেজের বড় বড় যে প্রাসাদগুলো আছে, বড় বড় প্রাসাদগুলো ওই দিন দপস করে একেবারে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল, বলেন আল্লাহু আকবার। ওই সময় তার মোবাইল ছিল নাকি? কোথায় মক্কা, কোথায় সে পারস্য মানে হচ্ছে ইরাক, ইরান, জর্ডান, সিরিয়া, হাজার হাজার মাইল দূরে। ওই খসরু পারভেজের প্রাসাদগুলো যত 14টো ফিলার আছে, স্তম্ভ আছে, সবগুলো একেবারে ভেঙে চুরে চুরমার হয়ে গেল। তারপরে হচ্ছে 8 নম্বর মুজিজা হচ্ছে পারস্য সম্রাটের মন্দিরের মধ্যে একটা অগ্নিকুণ্ড প্রজ্বলিত ছিল, যে অগ্নিকুণ্ডে ওই আগুনটা হাজার হাজার বছর ধরে জ্বলে আসতেছিল। ওই আগুনটা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসছেন ওই পারস্য গির্জার মধ্যে, পারস্য মন্দিরের মধ্যে হাজার বছরের যে আগুন প্রজ্বলিত ছিল ওই আগুন হঠাৎ করে নিভে গেল, বলে না আল্লাহু আকবার। কে যেন আগুনটাকে নিভিয়ে ফেললো, যে আগুন কখনো নিভে নাই, হাজার হাজার বছর ধরে প্রজ্বলিত ছিল, সে আগুন হঠাৎ করে নিভে গেল। তারপরে 9 নম্বর মুজিজা হচ্ছে
মক্কা এবং সিরিয়ার মধ্যবর্তী জায়গায় একেবারে দুর্ভিক্ষ ছিল। এই দুর্ভিক্ষের কারণে যতগুলো সাগর উপসাগর আছে, যতগুলো নদী আছে, সবগুলো দুর্ভিক্ষের কারণে শুকিয়ে পড়লো। কিন্তু কি আশ্চর্য, নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওইবারই রবিউল আউয়ালে আসলেন, ওই নদীর মধ্যে একেবারে যতগুলো নদী ছিল, নদীরগুলোর মধ্যে একেবারে পানি ভরপুর হয়ে গেল। কে যেন পানি দিয়ে নদীগুলোকে একেবারে ভরপুর করে দিল, বলেন না আল্লাহু আকবার। যত দুর্ভিক্ষ আছে সব দুর্ভিক্ষ দূর হয়ে গেল। ওই বছর মানুষের ভেড়া দুম্বা একেবারে তাদের স্তনগুলো শুকিয়ে গেল। ওই দিন কেন জানি পানি আসার সাথে সাথে সমস্ত গরু, ভেড়া, উট সবগুলোর মধ্যে কেন জানি একেবারে তাদের স্তনে দুধ এসে গেল, বলেন আল্লাহু আকবার। এই তোমরা একসাথে বসছে কেন? একসাথে। তারপরে হচ্ছে 10 নম্বর মুআজিজা হচ্ছে পৃথিবীর যত জালিম বাদশা ওই সময় ছিল, পৃথিবীর মধ্যে যত জালিম বাদশা ছিল, যত জনের প্রাসাদ ছিল, সব প্রাসাদগুলো একেবারে দুমড়ে মুচড়ে সানখান হয়ে একেবারে ভেঙ্গে মাটিতে লুটে গেল, বলেন আল্লাহু আকবার। কি আশ্চর্য, ওই সময় সমস্ত যত বড় বড় সম্রাট আছে, সম্রাটরা একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিল সেই দিন। হায় রে কি দেখলাম, হায় রে কি দেখলাম। তখন তারা বিভিন্ন সম্রাটরা ফাদ্রির কাছে আসলেন এবং ফাদ্রিরা বলতে লাগলেন যে আমরা আমাদের কিতাব পড়ে বুঝতে পারলাম এই দিনে হয়তো কোনো মহামানব আসছে। আসলে আসছে কি? আসলে আসছে। ওনারা তাওরাত, জবুর, ইঞ্জিল গ্রন্থ পড়ে তারা বুঝতে পারলো যে পৃথিবীতে এই সময় একজন মহামানব আসবে। ও সম্রাট, ও রাজা, ধরে নাও আজকে পৃথিবীর জমিনে একজন মহামানব, একজন বালক আসছে, যে বালক এই পৃথিবীর মধ্যে কুফর, শিরিক, বেদাত সব কিছু তছনছ করে দিবে। একমাত্র তাওহীদ, একাত্মবাদের দাওয়াত অচিরেই ওই বালক শুরু করবে। মনে হয় যেন এই বালক পৃথিবীতে আগমন করেছে, বলেন আল্লাহু আকবার। আসলে তো চলে আসছে, কথা ঠিক কিনা? ওই সময় তো টেলিফোন, ফেসবুক, ইউটিউব, টুইটার নাকি হোয়াটসঅ্যাপ কোনো কিছু ছিল নাকি? ফ্যাক্স, কোনো ধরনের কোনো যোগাযোগ, কমিউনিকেশন যে মাধ্যম কোনো ছিল নাকি? কোনো কিছু ছিল না। হাজার হাজার মাইল দূরত্বে কিভাবে সম্ভব খোঁজে নেওয়ার, বলেন? তো বলতেছিলাম তখন তারা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিল। তারপরে 11 নম্বর মুআজিজা হচ্ছে মক্কা শরীফের ভিতরে, কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি ছিল, যে মূর্তিগুলো আরবরা সবসময় উলঙ্গ হয়ে পূজা করত, দেব দেবী লাত, উজ্জা, মানাতের কাছে চাইতো। কিন্তু কি আশ্চর্য, আশ্চর্য, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, ওই কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি একেবারেই মাটির মধ্যে ধপস করে একেবারেই ভেঙ্গে চুরে চরমার হয়ে মাটির মধ্যে লুটিয়ে পড়লো, বলেন আল্লাহু আকবার। একজন খ্রিস্টান পাদ্রী ওরাকা বিন নওফল বলেন, আমি বারবার ওই মূর্তিগুলোকে উঠিয়ে বসাইতে শুরু করলাম, উঠিয়ে দিলাম, তারপরে আবারও মূর্তিগুলো ধপস করে মাটির মধ্যে লুটিয়ে পড়তে লাগলো, বলেন আল্লাহু আকবার। তারপরে হচ্ছে 13 নম্বর বললাম। 14 নম্বর মুআজিজা হচ্ছে ওই দিন শয়তান একেবারে আক্ষেপ করা শুরু করলো, হায় রে আমি না এতদিন মানুষকে কুফর, শিরিক, বেদাতে লিপ্ত করে মানুষের ঈমান হরণ করেছি। হায় রে শয়তান ওই দিন একেবারে বেদিশাম অবস্থা হয়ে গেল। হায় রে আজকে থেকে আমি কুফর, শিরিক, বেদাতে কাজে মানুষকে আমি জড়িত করতে পারবো না। ওই দিন সবচেয়ে শয়তান পৃথিবীর মধ্যে 4 দিন সবচেয়ে বেশি হতাশা এবং আক্ষেপ করতে লাগলো। তার মধ্যে ওই দিন সবচেয়ে বেশি বড় আক্ষেপ করতে লাগলো, হায় রে এখন থেকে আমি আর মানুষকে, যারা ঈমানদার তাদেরকে আর কুফর, শিরিক, বেদাতে আমি তাদেরকে লিপ্ত করতে পারবো না। এ হলো। তারপর আরেকটিও 14 নম্বর মুআজিজা হচ্ছে আমেনা বলেন, নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার ঘরে আসছে, আমার পুরো ঘর একেবারে আলোকিত হয়ে গেল, বলেন আল্লাহু আকবার।
হিস্ট্রি খুলে দেখেন, আমি আপনি হয়তো দুনিয়াতে আসছি আর কারণে ছিল না, নাকি হয়তো বা এরকম আসছে কারণ আসছিল, কারণ হুট করে চলে গেছে, কথা ঠিক কিনা? ছট করে চলে এসে, ছট নাকি ছট করে চলে আসবো নাকি, ওই শব্দটা মনে পড়ে গেল আর কি। হয়তো দেখবেন হঠাৎ করে কারণ চলে গিয়েছিল, হয়তো বা এরকম হতে পারে। অথচ আমেনা বলেন আমার ঘরের মধ্যে একেবারে পুরো ঘর একেবারে আলোকিত হয়ে গেল, বলেন আল্লাহু আকবার। শুধু তাই না, আমেনা বলেন আমার ঘর থেকে এমন আলো বিচ্ছুরিত হতে লাগলো, মক্কা থেকে সিরিয়া অনেক শত শত মাইল দূরে, সিরিয়ার যত রাজপ্রাসাদ, সব রাজপ্রাসাদগুলো আমি একেবারেই স্পষ্ট আকারে দেখতে লাগলাম, বলেন আল্লাহু আকবার। এই হলো 14টি মুআজিজা। নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসছেন, তখন তার মা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে তার পিতাকে হারান। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের গর্ভে গর্ভ থাকাকালীন সময় তিনি তার পিতাজিকে হারান। আব্দুল মুত্তালিবের নির্দেশে তিনি মদিনা গেলেন ব্যবসা বাণিজ্য করার জন্য। মদিনা থেকে ফেরার সময় ওই আরওয়া নামক স্থানে তিনি ইন্তেকাল করলেন। কে? নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহ। যাই হোক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছেন। দুনিয়াতে আসার 6 বছর পর তিনি তার মাকে হারান। কয় বছর পর বলেন? 6 বছর পর। এরই মধ্যে আরও ঘটনা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা তার মা মুহাম্মদকে দুগ্ধপান করাতে লাগলেন। 1 বছর দুগ্ধপান করার পর আরবের মধ্যে একটা রেওয়াজ ছিল, প্রথা ছিল যে শহরের মধ্যে সবসময় মহামারী লেগে থাকতো। এই জন্য যারা যে শিশুগুলো শহরের মধ্যে জন্মগ্রহণ করে, ওই শিশুদেরকে তারা কি করত? অনেক দূরে পাঠিয়ে দিত। একেবারেই যে সমস্ত দেশগুলো মরুভূমি, ওইগুলোর মধ্যে কোনো ধরনের মহামারী থাকতো না। তো ওই সিস্টেম অনুযায়ী আমেনাও তার সন্তানকে সিদ্ধান্ত নিলেন তার সন্তানকে অনেক দূরে পাঠিয়ে দিতে, তথা অন্য একজন নারীর দুধ পান করাতে। তো যাই হোক, এখানে একটা ঘটনা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুগ্ধমাতা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে তায়েফ থেকে মক্কার জমিনে আসলেন। কারণ তায়েফের মধ্যে দুর্ভিক্ষ চলতেছে, কারণ তাদের থাকা খাওয়ার মতো কোনো ইনকাম ছিল না, দুর্ভিক্ষের কারণে সব কিছু পুড়িয়ে গিয়েছে। হালিমাতুস সাদিয়া তার স্বামীকে নিয়ে মক্কার মধ্যে আসছেন। যখন ওই তাইফ থেকে যখন মক্কায় আসতেছিলেন, তখন তার যে বেড়াগুলো ছিল, তার যে সওয়ারি ছিল, ওই সওয়ারিগুলো একেবারে ছিল দুর্বল হওয়ার কথাই। কারণ হচ্ছে ওই সময় তো মহামারী কারণে ওই প্রাণীগুলোকেও ঠিকমতো খাওয়াতে, তেমন একটা পানি বা কোনো কিছু বক্ষণ তেমন একটা করাতে পারতো না, যার দরুন ওই যে তার যে সওয়ারিগুলো একেবারে দুর্বল ছিল। তো যাই হোক, তার যে হালিমাতুস সাদিয়ার যে বান্ধবীরা, তারা অনেক আগে মক্কা আসে কি করলো, যত সম্ভ্রান্ত ফ্যামিলি যতগুলো শিশু আছে সব শিশুগুলোকে তারা নিয়ে গেল। তখন হালিমাতুস সাদিয়ার সাথে তার স্বামীও ছিল। হালিমাতুস সাদিয়া তার স্বামীকে বলল, ওহে আমার প্রিয় স্বামী, দেখুন এত দূর থেকে আসছি, এখন যদি খালি হাতে চলে যায় তাহলে আমরা কিভাবে চলবো, বরং এই এতিম বালককে নিয়ে যায়। কারণ এই এতিম বালককে কেউ নিতে চাইছিল না। আর সবাই জানলো এতিম বালককে আমরা যদি দুধ পান করায় নিয়ে যাই আমাদের শহরে, তেমন একটা ভালো স্যালারি দিবে না, বেতন দিবে না, মাহিনী দিবে না। এই জন্য ওই এতিম শিশুকে কেউ নেয়নি, সবাই এতিম বালক মোহাম্মদকে রেখে চলে গেল। তো যাই হোক, হালিমাতুস সাদিয়া তার স্বামীকে কথাই বুঝাতে লাগলেন, দেখুন আমরা যদি খালি হাতে চলে যাই তাহলে আমরা চলবো কিভাবে, বরং তার চেয়ে ভালো এই এতিম বালককে আমরা নিয়ে যাই, এর বিনিময়ে আমরা যা পাই তা দিয়ে হয়তো আমরা চলতে পারবো। হালিমাতুস সাদিয়া যখন তার স্বামীকে কথা বললেন, হালিমাতুস সাদিয়া বললেন, ঠিক আছে, নাই মামা চেয়ে কানা মামা ভালো, দেখি আমরা এই শিশুকে নিয়ে যাই, এতিম বালককে। হালিমাতুস সাদিয়া যখন
আমিনার সাথে চুক্তিবদ্ধ হইলেন, তখন হালিমাতুস সাদিয়া ঘরের মধ্যে যখন প্রবেশ করলেন, তখন ওই ঘরটা পরিপূর্ণ আলোকিত হয়ে গেল। হালিমাতুস সাদিয়া ওই এতিম বালকের দিকে না তাকানো মাত্রই হালিমাতুস সাদিয়া অবাক হয়ে গেলেন। এত চমৎকার একটা সন্তান, ফুটফুটে সন্তান, ওই সন্তানের দিকে তাকানো মাত্রই হালিমাতুস সাদিয়া বলতে লাগলেন, এই তো কোনো শিশু না, স্বাভাবিক কোনো শিশু না, বরং এটা হচ্ছে মহামানব। তো যাই হোক, এই শিশুকে তিনি রিসিভ করে ওই যে তার সাওয়ারির মধ্যে উঠানোর পর তার সাওয়ারি চলতে লাগলো। কি আশ্চর্যের বিষয়! তার বান্ধবীর সাথে যখন ওই তাইফ থেকে যখন আসলেন, তার হালিমাতুস সাদিয়ার সাওয়ারিগুলো দুর্বল হওয়ার কারণে তার সাওয়ারিকে দূরে ঠেলে তার বান্ধবীরা আগে আসছে এবং আগে ভালো ভালো সন্তানগুলোকে মক্কা থেকে নিয়ে তারা রওনা করলো অনেক আগে। কিন্তু হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা শিশু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখনই সাওয়ারির মধ্যে বসালেন, আল্লাহর কি হুকুম, কারিশমা কি কুদরত, এই সাওয়ারি এত শক্তিশালী হয়ে গেল, এত জোরে হাঁটা শুরু করলো, এত জোরে দৌড় দেওয়া শুরু করলো। ওই যে তার বান্ধবীরা যারা অনেক আগে তাকে একা ফেলিয়ে চলে গেল, দেখা গেছে এখন তার বান্ধবীর সমস্ত সাওয়ারিগুলোকে দূরে ঠেলে গিয়ে হালিমাতুস সাদিয়ার সাওয়ারি সবার আগে চলতে লাগলো। তার বান্ধবীরা বলতে লাগলো, হালিমা, তোমার সাওয়ারিটা আগেরটা না, যেটা তুমি আগে নিয়ে আসছিলে, যে সাওয়ারিকে পিছনে ফেলে আমরা আগে আসছি, ওই সাওয়ারি তো? হ্যাঁ, ওই সাওয়ারিটাই, আমি কোনো বদলাইনি, আমি আবার টাকা কোথা থেকে পাবো? তবে এই শিশুর মধ্যে মনে যেন বরকত আছে। আমি যখন এই শিশুকে রিসিভ করলাম, সাওয়ারিতে উঠালাম, তখনই আমার বহন অনেক দ্রুত গতিতে পরিবহন করা শুরু করলো, দ্রুত গতিতে একেবারে চলাচল করা শুরু করলো। তো যাই হোক, সব সাওয়ারিকে দূরে ঠেলে দিয়ে হালিমাতুস সাদিয়া সবার আগে তাইফ পৌঁছে গেলেন। পৌঁছানোর পর আশ্চর্য হয়ে গেলেন। হালিমাতুস সাদিয়া দেখলেন তার ঘরের মধ্যে এই যে যতগুলো অন্যান্য প্রাণী আছে ওগুলো দুধ শুকিয়ে গেছে, এখন দেখতেছে একেবারে ওলানের মধ্যে দুধ এসে গেছে। তারপরে যে গাছগুলোর মধ্যে ফল ফ্রুট নাই, দুর্ভিক্ষ চলতেছে, আসবে কোথা থেকে? ওই গাছের মধ্যে ফলগুলো চলে আসলো, বিভিন্ন ফল ধরা শুরু করলো। বলেন আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া বুঝতে আর বাকি না যে এই শিশু কোনো স্বাভাবিক কোনো শিশু নয়, বরং ইনি হবেন কোনো মহামানব। তো যাই হোক, নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা নির্দিষ্ট স্তন থেকে দুগ্ধ পান করলেন এবং নবী মুহাম্মদকে কখনো উলঙ্গ করতে চাইলেও তিনি উলঙ্গ হতে দেন, মানে উলঙ্গ করতে চাইলেও তিনি কান্নাকাটি শুরু করলেন। বুঝতে পারলেন যে হায়রে, হালিমাতুস সাদিয়া বুঝতে পারলেন যা তাকে উলঙ্গ করার কারণ মনে কাঁদতেছে। তখন তিনি বাধ্য হয়ে আর কখনো প্যান্ট খুলেন না, কারণ ছোট্ট বালক, স্বাভাবিক। তো যাই হোক, এখানে অনেক ঘটনা ঘটেছে। তার দুগ্ধ ভাইদের সাথে যখন তিনি মরুভূমির মধ্যে খেলতে গেলেন, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তাকে ধরে শোয়াই দিলেন এবং তাকে ওপেন হার্ট সার্জারি করলেন। ওইখান থেকে বর্তমান ডাক্তাররা বললেন যে ওপেন হার্ট সার্জারি করলে কোনো মানুষ মারা যায় না। ওইখান থেকে তারা প্রমাণ করলেন। তার যাই হোক, ওপেন হার্ট সার্জারি একেবারেই এই দিক থেকে একবারে ছুরি দিয়ে কেটে হাড়টাকে বের করে ওই যে ঝর্ণা জমজমের পানি দিয়ে ধুইলেন এবং ওইখানে একটা গোস্তের টুকরা ছিল, যে গোস্তের টুকরা কারণে মানুষের ভিতরে খারাপই আসবে বা তাকে ওয়াসওয়াসা দিবে, ওই ওয়াসওয়াসা দাওয়ানওয়ালা যে গোস্তের টুকরা এটা সরাই ফেললেন এবং সরাইয়া একেবারে তার হার্টকে জমজমের পানি দিয়ে ধুয়ে একেবারে ফিটিং করলেন। ওই তার ভাই দুধ থেকে এটা দেখতে পেলেন, দৌড়ে তার মাকে বললেন, মা জানো আমার দুগ্ধ ভাই মুহাম্মদকে কে বা কারা এসে যেন তার বুকটাকে ছিঁড়ে ফেললো। তখন তিনি দৌড়ে দেখতে পেলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পাশে একেবারে নীরবে বসে আছেন। তো যাই হোক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 5 বছর পূর্ণ হইল, এটাকে বলা হয় সাক্কে সাদর, ওপেন হার্ট সার্জারি। 5 বছর যখন পূর্ণ হলো, তখন তিনি তাকে তার মার যে মা আমেনার কাছে পোষণ করলেন, মানে হাওলা করলেন। আমেনা যখন তাকে লালন পালন করলেন, ঠিক 6 বছর বয়সে আমেনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 6 বছর পূর্ণ হলো, তখন তার মা এই পৃথিবী ত্যাগ করলেন। তখন তিনি তার মাকে হারান। দেখুন কেমন কারিশমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে। জন্মের আগে পিতাকে হারান এবং জন্মের পরে 6 বছরের মাথা তার মাকে হারান।
তারপরে দায়িত্ব নেন আব্দুল মুত্তালিব, দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব দায়িত্ব নেওয়ার পরও ঠিক 2 বছর পরও আব্দুল মুত্তালিব এই পৃথিবী ত্যাগ করলেন। তারপরে দায়িত্ব নেন আবু তালেব রাদিয়াল্লাহু। আবু তালেব কে? চাচা আবু তালেব, কিন্তু তিনি ঈমান আনয়ন করেন নাই, দুর্ভাগ্য। এই আবু তালেব তার জন্য কি না করছেন। নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতবার কাফেররা আক্রমণ করা শুরু করলো বা মারধর করা শুরু করলো, মারধর করতো, তখনই তিনি সীসা ডালা প্রাচীরের মতো, দেওয়ালের মতো, গাছের ছায়ার মতো দাঁড়িয়ে যেতেন। দেখা গেছে কাফেররা আর কোনো ক্ষতি করতে পারতো না। তো যাই হোক, আবু তালেব তাকে লালন পালন করতে লাগলেন। যখন 12 বছর হলো তখন তাকে সিরিয়ার মধ্যে নিয়ে গেলেন, সিরিয়া ব্যবসা বাণিজ্য করার জন্য। কারণ নবী মুহাম্মদকে একা পেলে তিনি ব্যবসা বাণিজ্য করবেন তার হৃদয় মানে না। কারণ এক মুহূর্ত ছাড়াও আবু তালেব তার ভাতিজা ছাড়া নবী মুহাম্মদকে এক মুহূর্তের জন্য তিনি আলোক করতো না। কত ভালোবাসতেন দেখেন, কিন্তু ঈমান নসিব হয়নি। তো যাই হোক, 12 বছর বয়সে যখন তিনি সিরিয়াতে ভ্রমণ করলেন, তখন খ্রিস্টান ফাদ্রি বুহাইরা দূর থেকে কয়টা ঘটনা ফলো করলেন যে এই বালক যখন একটা গাছের নিচে বসলেন, ওই গাছের মধ্যে অটোমেটিকলি পাতা গজানো শুরু করলো এবং পাতাগুলো এমনভাবে গজালো তাকে ছায়া দেওয়া শুরু করলো। বলেন না সুবহানাল্লাহ। যে গাছের মধ্যে কোনো পাতা ছিল না, পাতাগুলো গজায় তাকে ছায়া দেওয়া শুরু করলো। শুধু তাই না, বুহাইরা ফাদ্রি দূতে লক্ষ্য করলেন এই শিশু যেখান দিয়ে যায়, কারণ মরুভূমি তো প্রচণ্ড রোদ, যে এখান দিয়ে যায় ওই যে মেঘের খণ্ড তাকে ছায়া দিতেছে, মেঘের খণ্ড হেঁটে হেঁটে তাকে কি দিতেছে? ছায়া দিতেছে। তখন তিনি সামনে এসে আবু তালেবকে বললেন যে এই বালককে। আবু তালেব বললেন এই বালক হচ্ছে আমার সন্তান। তখন ওই বুহাইরা ফাদ্রি বললেন না, এটা আপনার সন্তান হতে পারে না। তো তুমি কিভাবে বুঝলা? আমি কয়েকটা জিনিস দেখলাম যে দূর থেকে এই বালককে এই ঘটনাগুলো আমি দেখলাম, আর আমরা আমাদের তাওরাত কিতাবে বুঝতে পারলাম এই বালক হবে শেষ জমানার নবী। ও আবু তালেব, তুমি তাকে সিরিয়ার ভিতরে নিও না, কারণ ইহুদিরা তাকে চিনে ফেলবে, যদি চিনে ফেলে তাকে মেরে ফেলবে, এই জন্য তুমি তাকে দ্রুত মক্কা পাঠিয়ে দাও। তখন আবু তালেব তার কৃতদাসের মাধ্যমে তাকে মক্কা প্রেরণ করলেন। মক্কা প্রেরণ করার পর তাকে লালন পালন করতে করতে একটা পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন 20 বছর পূর্ণ হইল, তখন মক্কার মধ্যে একটা যুদ্ধ হইতো সব সময়। এই যুদ্ধের নাম হচ্ছে হারবুল ফুজ্জার। নাম কি? হারবুল ফুজ্জার। এই হারবুল ফুজ্জার যুদ্ধের কারণে অনেক মানুষ হতাহত হয়েছে, অনেক মানুষ নিহত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন একটা সংঘ গঠন করলেন, যার নাম হচ্ছে হাইলফুল ফুজুর। নাম কি? হাইলফুল ফুজুর, অর্থাৎ শান্তি সংঘ। এই শান্তি সংঘে তিনি গঠন করে তিনি জানিয়ে দিলেন এখন থেকে আর কোনো মুসাফির যারা প্রতীক তাদের ধন সম্পদ লুটপাট করা হবে না। এখন থেকে মুসাফিরদেরকে সাহায্য করা হবে। এখন থেকে সমাজ থেকে যত ধরনের অশান্তি দূর করা হবে। এখন থেকে দুর্বল এবং আত্মপ্রীত মানুষের উপর কোনো জুলুম করা হবে না, তাদেরকে সাহায্য করা হবে। এবং সমাজ থেকে যত ধরনের জাহিলিয়ত সবগুলো প্রতিরোধ করা হবে। এই 60টি স্লোগানকে গঠন করে স্লোগানকে ঘিরে তিনি হাইলফুল ফুজুল গঠন করলেন। ও যুবক ভাইরা আমার, নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজ থেকে অশান্তি দূর করার জন্য হাইলফুল ফুজুল গঠন করেন। আর আপনারা কি গঠন করেন বলেন? আপনারা বিভিন্ন ক্লাব গঠন করেন। এই ক্লাবের নাম দেন কি, মানে অনেক নাম দিয়ে থাকেন। এই ক্লাবের অধীনে খেলাধুলার আসর করেন, এই ক্লাবের অধীনে ডিজে গানা আসর করেন, এই ক্লাবের অধীনে আরো অনেক কিছু করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক বয়সে মাত্র 15 থেকে 20 বছর বয়সে হাইলফুল ফুজুল গঠন করে দেখিয়ে দিয়েছেন কিভাবে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করতে হয়, কিভাবে যুদ্ধ বন্ধ করতে হয়, কিভাবে মানুষের অধিকার ফিরিয়ে দিতে হয়। তিনি এই মাত্র 15-20 বছরের বয়সের মাথা তিনি দেখিয়ে দিয়েছেন। আপনারা কি করেন বলেন? এই জন্য যুবক ভাইরা, আপনাদেরকেও ভূমিকা রাখতে হবে। আপনাদেরকেও এই সমাজের মধ্যে যত ধরনের অশান্তি, যত ধরনের দুর্নীতি, দুঃশাসন, অনিয়ম সব কিছু দূর করে আপনাদেরকেও সমাজের মধ্যে ন্যায় নীতি, সাম্য, মৈত্রী, মানবাধিকার প্রতিষ্ঠিত করতে হবে। কথা ঠিক কিনা? তবেই হচ্ছে আপনারা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি। তবে হবে না আপনারা প্রকৃত আশিক রাসূল। কথা ঠিক কিনা? নতুবা মুখে মুখে বলবেন আশিক রাসূল, জিলাপি খাবেন সময় মতো, বাস জায়গা মতে। যখন নবী মুহাম্মদ আরবিকে যখন ব্যঙ্গচিত্র করা হয়, রাজপথে যখন বিক্ষোভ মিছিল করা, আপনি ভুলেও যান না। তখন আপনি বলেন যে গুলি খেতে হবে, মানে অনেক লাঠির হামলা মামলা আসবে, এরকম হলে তো হবে না।
তো বলতেছিলাম, যাই হোক নবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো যাই হোক সময় আমার গুণে আমাকে সময় দিবেন, অনেক লেট হয়ে যাচ্ছে। পরবর্তীতে তিনি ব্যবসা বাণিজ্য করলেন, মেষ চালালেন, তারপর খাদিজা রাদিয়াল্লাহু ব্যবসা বাণিজ্যে হাল ধরলেন। খাদিজা রাদিয়াল্লাহু তার তার আদর্শে, তার কথায় মুগ্ধ হয়ে তাকে প্রস্তাব দিলেন বিবাহের। পরে তখন নবী খাদিজার বয়স ছিল কত? 40 বছর। নবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল 25 বছর। তো যাই হোক এরই মধ্যে তার আরও 2টা বিবাহ হয়েছিল। খাদিজা রাদিয়াল্লাহু আনহার দুজন স্বামী মারা গিয়েছিল। তো যাই হোক উনি ছিলেন পুরো মক্কার মধ্যে ধনাঢ্য ব্যবসায়িক এবং ছিলেন খাদিজাতুত তাহেরা এবং সত্যি সাধ্বী নারী। তো যাই হোক বিবাহ করলেন, তারপরে রাসূলের সংসার হলো, 2জন সন্তান, ছেলে এবং 4জন কি মেয়ে, রোকাইয়া, উম্মে কুলসুম, জয়নাব, ফাতেমা এবং আব্দুল্লাহ এবং আবুল কাসেম। এই টোটাল 6জন ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং আরেকজন ছিল ইব্রাহিম, অন্য ঘরে হয়েছিল আর কি, অন্যের স্ত্রীর মাধ্যমে। তো যাই হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে তার বয়স যখন 35 বছর হয়েছিল, মক্কার মধ্যে হাজরা আসওয়াদ কে ফিটিং করবে এটা নিয়ে অনেক ঝগড়া। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4জন গোত্রের মধ্যে ঝগড়া বাড়ছে, তখন 4জন গোত্রকে বললেন তোমরা একটা চাদর নিয়ে আসো। ওই চাদর নিয়ে এসে 4জন গোত্রের লিডারকে বলে আপনি এই কোনা ধরেন, এই কোনা ধরেন, এই কোনা, এই কোনা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজরা মধ্যখানে বসায় তখন ওই যে কাবা শরীফের মধ্যে নিয়ে আসছেন, সবাই একসাথে এটা কি করলেন? ফিটিং করলেন। কিন্তু এটাকে ঘিরে তারা 4 গোত্রের মধ্যে মারাত্মক লড়াই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানেও কি বিচক্ষণে পরিচয় দিয়েছেন। তার বয়স তখন 35 বছর। সম্মানিত হাজিরিন, আমার আলোচনা এখানে শেষ। তো জন্ম থেকে নবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পর্যন্ত দেখেন তিনি আল আমিন উপাধি পেয়েছেন, সবাই তাকে ভালোবাসছে, কেউ কিছু বলে নাই। 40 বছর পরে তার সাথে কি ব্যবহার করছে সেই ঘটনা আমরা আগামী জুমায় জানবো। আমাদের দেশে 40 বছর পরে কি ঘটনা এটা আমরা আলোচনা করি না, শুধু ফজিলত আর ফজিলত। ইসলাম এমনিতে কায়েম হয় না, দেখবেন 40 বছর পরে নবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত অত্যাচার, নির্যাতন, নিষ্পাষণ তার জীবনে আসছে, তাকে ঘুমাইতে দেয় না ঠিক মতে। ইসলাম কায়েম এমনিতে করে নেয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো যাই হোক আগামী জুমা আমরা জানবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর পর থেকে কি ঘটনা ঘটেছিল, আমরা সেই ঘটনা জানার চেষ্টা করবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।